তো আজকে একটা মজার কাণ্ড হয়েছে। সকাল থেকেই প্রচুর মেঘ বৃষ্টি, তারপরে একদম অন্ধকার ছিল, বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। তো চিন্তা করতেছি লাঞ্চে কি করা যায়, হুটহাট করে এমন একটা খাবার তৈরি করি যেটা দিয়ে খুব মজা করে লাঞ্চ করা যাবে। তো যেই ভাবা সেই কাজ, আমি এখানে 3টা ডিম ভেজে নিলাম আজকে দুপুরে লাঞ্চের জন্য। আর এটার সাথে আমি এর আগে করে নিয়েছিলাম খিচুড়ি, একটু লেফটোভার মাংস ছিল, ওটার সাথে আমি মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে একটা খিচুড়ি বানিয়েছিলাম। আর এখানে আমি হাতে মেখে চিন্তা করেছি মরিচের ভর্তা করব। আমার যেহেতু শিলপাটা নেই, তো আমি কিভাবে মরিচ ভর্তা খাবো, তো চিন্তা করলাম আমি একটা গ্লোভস পরে হাত দিয়ে জাস্ট একটু মরিচ মেখে নেই। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ, ধনিয়া পাতা আর লবণ দিয়ে কিছু শুকনো মরিচ আমি এখন মেখে নিব। এই মরিচগুলোতে প্রচুর ঝাল, এগুলো হচ্ছে মেক্সিকান মরিচ, যার কারণে গ্লোভস না পরলে মানে 2-3 দিন মনে হয় যে হাত জ্বলতে থাকে। আর আমার হাতের স্কিনটা খুবই পাতলা, মানে আমি একদমই মরিচ ধরতে পারি না, তাইলে তো আমার অবস্থা খুবই খারাপ। মানে খাওয়ার থেকে বেশি কষ্ট হয় খাওয়ার পরে, এটা বানানোর পরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজ মরিচের সালাডটা বানিয়ে নিলাম। আর এখানে আমার গাছের একদম অর্গানিক টমেটো, বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, ওখান থেকে আমি একটু পেঁয়াজ মরিচের সালাদ দিয়ে এই টমেটো সালাডটাও বানিয়ে নিলাম। আর খিচুড়িটা আমি একটু আগেই রান্না করে নিয়েছি ডিম ভাজার আগে। তো আমি সব কিছু এখন টেবিলে নিয়ে আসছি, পরিবেশন করে নিলাম দুপুরে লাঞ্চের জন্য। আমি আর আমার বেবি বাসায়, তো আমার হাজব্যান্ডরা আজকে কাজে, ওরা আসবে রাতে অন্য কিছু ডিনার করব। তো দুপুরে কি করব, ঝটপট করে লাঞ্চের জন্য জাস্ট ডিম ভাজি, টমেটোর সালাদ, এখানে একটু ভেজিটেবল মিক্স খিচুড়ি, আর এখানে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে মাখা। তো খুব মজা করে করে নিলাম এবং খুবই ইয়ামি হয়েছিল খাবারটা। আমরা ব্রেকফাস্টে খুব একটা হেভি খাবার খাই না, একটু ক্রোসান লাইক কফি চা এগুলো খাই। তো লাঞ্চটা একটু আর্লি করি, আর লাঞ্চে একটু মানে হেভি খাবার নেই, যার কারণে লাঞ্চে এই খিচুড়িটা করেছি। নর্মালি তো বাংলাদেশে সকালবেলা এই খাবারটা খাওয়া হয়, বাট আমেরিকাতে আমরা সকালবেলা এই ধরনের খাবার খাই না, যার কারণে এটা আমি লাঞ্চের জন্য রেডি করে নিছি। তো দেখতে খুবই ইয়ামি হয়েছে এবং খেতেও ভীষণই মজা ছিল।